নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত। নতুন একটা ডিজার্টের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ শেয়ার করতে চলেছি কি করে তোমরা ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে শাহি টুকরা। হ্যাঁ, ঠিকই বলছি, একদম ইজি কিন্তু এই রেসিপিটা। তার জন্যই বলছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও, সাপোর্ট করো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি কি নিয়েছি সেটা দেখে নিই। এখানে আমি ব্রেড নিয়েছি, আর ব্রেডটাকে মাঝখান থেকে এইভাবে একটা ব্রেডকে দু টুকরো করে নিয়েছি। এখানে 1 কাপ জাল দেওয়া দুধ বেশ ঘন করে নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি, 1/2 কাপ গুঁড়ো দুধ। আর এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে আমি কিন্তু শুধু কাজু কিশমিশ নিয়েছি, তোমরা আরও কিছু অ্যাড করতে পারো। আর এখানে 3টে এলাচকে থেতো করে নিয়েছি। বাস, এবারে প্রথমে আমাদেরকে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে ব্রেডগুলো ভেজে নেওয়ার জন্য সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, ব্রেড দিয়ে দিচ্ছি এবং ব্রেডটাকে দুপাশে একদম কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটা কথা মনে রাখবে, গ্যাসটাকে কিন্তু হাই করে ভেজে নেবে, না হলে বেশি করে তেল চুষে নেবে। তো দেখো, এক পাশ যখন এইরকম লাল লাল হয়ে যাবে, অপর পাশটা উল্টে নিতে হবে। দুপাশে ভাজা হয়ে গেছে, এবারে তেল থেকে উঠিয়ে নিয়ে বাকিগুলোকেও কিন্তু আমি ভেজে নেব। একই রকমভাবে সমস্ত ব্রেডগুলোকেই দুপাশে লাল লাল করে ভেজে নিতে হবে। শাহি টুকরো কিন্তু 3টি ধাপে আমি তোমাদের দেখাবো। এটা হলো ফার্স্ট ধাপ, ভেজে নেওয়া হয়ে গেছে। সেকেন্ড ধাপে কড়াইতে আমি 1 গ্লাস মতো জল দিলাম। এবারে থেতো করে রাখা এলাচ আর চিনিটাকে দিয়ে বেশ হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট এটাকে ফুটিয়ে একটা শিরা করে নিতে হবে। তো চলো এটাকে ফুটিয়ে জলটা একটু শুকিয়ে নেওয়া যাক। দেখতেই পাচ্ছ চিনির শিরাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। চলো এবারে কি করি দেখি। এবারে আমি যে ভেজে রেখেছিলাম ব্রেডগুলো, সেগুলোকে চিনির শিরার মধ্যে ভালো করে দুপাশ ডুবিয়ে নিতে হবে 1 মিনিট মতো। ডুবিয়ে নিয়ে এটাকে আবার চিনির শিরাটার থেকে উঠিয়ে নিতে হবে। তো দেখো 1 মিনিট এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি যাতে ভেতরে চিনির শিরাটা ঢুকে যায়। এবারে আমি এটাকে জল ছেঁকে নামিয়ে নেব। একই রকমভাবে বাকিগুলোকেও কিন্তু আমি চিনির শিরায় ডুবিয়ে নিচ্ছি। তো চলো, সবগুলো চিনির শিরা ডোবানো হয়ে গেছে। এবারে এগুলোকে চিনির শিরা থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এবারে থার্ড ধাপে আমি কড়াইতে দিয়ে দিলাম দুধ। আমি কিন্তু এখানে অলরেডি জাল করা দুধ নিয়েছি, তার জন্য আমি দুধের পরিমাণটা একটু কম করে নিয়েছি। এবারে এখানে কাজু কিশমিশ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে একটা ঘন টেক্সচারে নিয়ে আসব। তো এটাকে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়তে থাকলেই কিন্তু দুধটা ঘন হয়ে যাবে। তো দেখো, দুধটা কিন্তু আমি নাড়তেই থাকতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। দুধটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেব। এবারে আমি একটা প্লেটের মধ্যে ব্রেডগুলোকে সাজিয়ে নিয়েছি। ওপর থেকে দুধের যে মিশ্রণটা আমি মাত্র তৈরি করলাম সেটাকে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে না দুধটাকে এতটা গাঢ় না করে আর একটু পাতলাও করতে পারো, বাট গাঢ় করলে না দেখতে অনেকটা ভালো লাগে। বাস, সমস্ত ব্রেডগুলোর মধ্যে আমার দুধের যে ক্ষীরের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। উপর থেকে ড্রাই ফ্রুট দিয়ে দিলেই তৈরি একদম শাহি টুকরা। কার কার ভালো লাগলো কমেন্টে জানাও। যারা ট্রাই করোনি অবভিয়াসলি বাড়িতে একবার ট্রাই করো। অসম্ভব বলছি, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এটা না একদম নরম তুলতুলে হয়। দাঁড়াও, টেনশন করছো কেন? আমি একটা তোমাদের কেটে দেখাবো। তার জন্য আমি প্লেটে নিয়েছি। অবশ্যই দেখতে পাচ্ছ যখন আমি চামচে করে নিচ্ছি কতটা সফট দেখতে হচ্ছে। এবার আমি তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি। তো দেখো, একদম কিন্তু নরম হয়েছে। অবশ্যই বলছি বাড়িতে ট্রাই করো, বন্ধু বান্ধবদেরকে তো শেয়ার করো। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আমার তরফ থেকে টাটা।